হ্যালো, হাই সকলকে। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো চলো ৫ই ডিসেম্বরের এই মিষ্টি ব্রাইডের সাথে আমি তোমাদের আলাপ করাই। তো ব্রাইডকে রেডি করতে গিয়ে কী হলো, কতটা টাইমে আমি রেডি করতে পারলাম, তো তারই ভিডিও শেয়ার করতে চলে এসেছি। ভালো লুকসের জন্য অনেক টাকার ফুল আনতে হবে, কিছু করার নেই। অনেক টাকা চাইছিল। 2000 টাকা বলতে কি করবো বলো? থাক, ছেড়ে দাও, হাফ দিচ্ছেও না। সব রেকর্ড করে নিচ্ছে নাকি? এরকম করো না। ফুল আলাদার জন্য এটা। আমি যে ভিডিওটি করছিলাম সে বুঝতেই পারিনি, হঠাৎ যখন বুঝতে পেরে গেছে যে নিজেই হাসতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে এখন যা লোকাল জিপসি আর এখন যা লোকাল গোলাপ, এই গোলাপ আর জিপসি দিয়ে কিন্তু নর্মাল পার্টি মেকআপেই কেউ করতে চায় না। আর ব্রাইডদের কিন্তু এরকম মানে ফ্লাওয়ার দিয়ে যদি রেডি করা হয় তাহলে কিন্তু লুকসটাও সেইভাবে আসে না, সেই কারণেই কথাগুলো বলা হচ্ছিল। যাই হোক, এটা কোনো কেউ খারাপ মাইন্ডে নিও না। আমার এই ব্রাইডকে টাইম দেওয়া ছিল দুপুর 3টের সময়। সে আমাকে বলেছিল দিদি চলে এসো, আমি রেডি হয়ে থাকবো। তো তার হলদি আসতে যখন লেট হয় সে আমাকে বলে দিদি তুমি 5টা নাগাদ এসো, আমার কোনো অসুবিধা নেই, আমি দেরি করে বসবো। তো তার বাড়িতে গিয়ে দেখি অলরেডি তার অর্ধেক গিফটে ভরে গেছে, কারণ আমি যখন গেছি তারপরে অর্ধেক রেডি করার প্রায় 6:30 থেকে 7টা বাজে। সেই সময় ব্রাইডের এই অবস্থা, মানে ব্রাইড যেখানে হেয়ার স্টাইল করতে বসবে সেখানে প্রচুর প্রচুর গিফট হয়ে রয়েছে। সে নিজেই সমস্ত কিছু সরিয়ে দিল, দিয়ে আমাকে একটা জায়গা করে দিল। যাই হোক, সেইভাবে আমি তাকে রেডি করলাম। কিছু ভিডিও আর ফটো যখন আমি নিচ্ছিলাম তো সেই মুহূর্তে বাড়ি থেকে প্রচণ্ড ডাকাডাকি করছিল, কারণ অলরেডি প্রচুর গেস্ট চলে এসেছিলো। ব্রাইডের হাতে এই সময় তো কিছু থাকে না, তো ব্রাইড কী করবে, ব্রাইড তখন আমাদের শুধু বোঝাবে আর বলছিল যে দারুণ হয়েছে, আর বলছে তুমি স্টেজের ওখানে এসো দিদি, আমি তোমায় সুন্দর করে রিভিউ দেবো, ফটোর জন্যও সময় দেবো, শুধু আমাকে স্টেজের ওখানে যেতে দাও। এই যে এইভাবে সে বেরিয়ে গেল, আমাদের ফটোর হতে না হতেই, মানে সেভাবে কিছুই নেওয়া হয়নি। তারপরে আমি দেখি প্রচণ্ড বাইরে ভিড় হয়ে গেছিলো, কারণ প্রচুর গেস্ট চলে এসছে। তারপরে সে ফটোশ্যুট করছে। সে কিন্তু মিষ্টি করে আমাকে একটা রিভিউ দিয়ে দিল, আর এই ছিল তার ফাইনাল লুক। আর বুঝতেই পারছো সে কিন্তু আমাকে একটু ফটো তোলার জন্য সুযোগ করে দিয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। চলো টাটা।